লাথি ল্যাং ভেঙে ওই গেল ঠ্যাং। ভারতীয় কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী অভিনয়ে মুনশিয়ানা দেখিয়ে টালিউড ও বলিউডে রাজত্ব করে চলেছেন তিনি। তার ডিস্কো ড্যান্সার গানটি হয়েছে কালজয়ী। অভিনয় দিয়ে যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমনি নিজের আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্যও অনেক নায়িকার সঙ্গে নাম জড়িয়ে বেশ কয়েকবার খবরের শিরোনাম হয়েছেন মিঠুন। আজ পহলি বার দিল কি বাত। সিনেমায় আসার পর ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা শক্ত করতে বেশ লড়াই করতে হয়েছিল এই অভিনেতাকে। মানসিক যুদ্ধ করতে হয়েছিল ব্যক্তি জীবনের প্রেম পরিণয়ের সঙ্গেও। লাইন দিয়ে দাঁড়া, স্ট্যাম্প মারবো 1 by 1। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। জানা যায় তরুণ বয়সে ভারতীয় বাংলা সিনেমার গুণী অভিনেত্রী মমতা শঙ্করের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মিঠুন। এমনকি বিয়ের দিন তারিখও ঠিক হয়েছিল তাদের, ছাপানো হয়েছিল বিয়ের কার্ডও। তবে শেষ পর্যন্ত 7 পাকে বাধা পড়েননি এই প্রেমিক যুগল। মিঠুনের কারণেই নাকি বিয়েটা হয়নি। কিছুদিন আগে মিঠুনের সঙ্গে বিয়ে ভাঙার কারণ জানিয়েছেন মমতা। তবে এ বিষয়ে মিঠুনকে সেভাবে কথা বলতে দেখা যায়নি। এবার পুরনো প্রেম বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন এই অভিনেতা। हम तेरी मोहब्बत में সম্প্রতি রিয়েলিটি শো সারেগামাপাতে উপস্থিত হয়েছিলেন মিঠুন চক্রবর্তী। এ মঞ্চে তার ব্যক্তি জীবনের একটি গল্প শোনান তিনি। অভিনেতা বলেন, তিনি দারুণভাবে প্রেমে পড়েছিলেন, প্রেমে পুরো পাগল হয়ে গিয়েছিলেন। কিন্তু একদিন তার প্রেমিকা তাকে ছেড়ে চলে যায়। তারপর সময় বদলায়, তিনি স্টার বনে যান। এরপর হয়ে ওঠেন সুপারস্টার, তারপর আরো বড় স্টার। এই অভিনেতা আরো বলেন, প্রেম ভেঙে যাওয়ার পর প্রেমিকার সঙ্গে তার বিমানে দেখা হয়। তবে মেয়েটি লজ্জায় মিঠুনের দিকে আর তাকায়নি। তখন তিনি নিজে উঠে গিয়ে তার সাবেক প্রেমিকাকে জিজ্ঞেস করেন সে কেন তার দিকে তাকাচ্ছে না। লজ্জায় ও অস্বস্তিতে কোনো উত্তর দেয়নি মেয়েটি, মুখ ঘুরিয়ে রেখেছিল। এক পর্যায়ে মিঠুনের ওই প্রেমিকা কিছুটা আশ্বস্ত হন, কথাবার্তাও হয় তাদের। মিঠুন তার প্রেমের বিচ্ছেদ নিয়ে কথা বললেও প্রেমিকার নাম বলেননি। ধারণা করা হচ্ছে তার এই প্রেমিকা অন্য কেউ নন, বরং মমতা শঙ্কর। শিবলি আহমেদ, কালবেলা।